ওয়েলকাম উইথ মাই চ্যানেল। তোমাদেরকে বুঝেছি, এটা হলো আন্তর্জাতিক আন্তর্জাতিক গণনা রীতি। আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা 5 পৃষ্ঠার দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা শিখব। তো বন্ধুরা, এখানে বলেছে দেশীয় সংখ্যা, আন্তর্জাতিক এখানে লিখেছে কোটি, লক্ষ, হাজার, শতক, দশক, একক, আর আন্তর্জাতিক লিখেছে মিলিয়ন আর হাজার। তাহলে এখানে সংখ্যায় দেশীয় রীতিতে এই যে দুই বরাবর কোটি, নিযুত বরাবর 1, লক্ষ বরাবর 0, অযুত বরাবর 4, 6 বরাবর হাজার, শতক বরাবর 0, 9 বরাবর দশক এবং 1 বরাবর একক। তাহলে হলো 2,10,46,91। আর যদি আমরা আন্তর্জাতিক রীতিতে শিখতে যাই তাহলে হবে, এই যে দেখো মিলিয়নের ঘরে আছে 21, এই যে দেখো বন্ধুরা এই তিনটা মিলে হলো হাজার। যদি এখানে কোনো সংখ্যা থাকতো, যদি 2 শূন্যের বদলে যদি 2 থাকতো বা 3 থাকতো তাহলে 46,000-এর সাথে যোগ হতো। তাহলে এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে আমাদের এই দুটাই 46,000। তাহলে আমাদের আন্তর্জাতিক রীতিতে হলো 21,46,000। বন্ধুরা, এরপর আছে 4, কথায় লিখি। এখানে আমাদের একটা ছক দেওয়া আছে। সো বন্ধুরা, এখন আমরা এই ছকটি পূরণ করব। তো ছক পূরণ করার আগে এখানে কি চেয়েছে সেটা আগে আমরা বুঝে নিব। তো এখানে বলা হচ্ছে সংখ্যা। এখানে আমাদের 4টা সংখ্যা দেওয়া আছে। এখানে প্রত্যেকটা সংখ্যা 2টা করে ছক, দেশীয়, আন্তর্জাতিক, এভাবে 4টা করে ছক, মোট 8টা। তো আমাদের এই ছকটি পূরণ করতে হবে। আমাদের এই সংখ্যাটিকে দেশীয় রীতিতে কথায় লিখতে হবে এবং আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে হবে। এভাবে আমাদের এই 4টাই পূরণ করতে হবে। তো বন্ধুরা, আমি তো খাতায় তুলে রেখেছি, তোমাদের এখন আমি ছকটি পূরণ করে দেখাবো এবং কোথায় কি বলবে, কিভাবে হবে সব ভালো করে বুঝিয়ে দিব। তাহলে বন্ধুরা, এখানে আমি ছকটা রেখেছি 1,32,05,628। তাহলে বন্ধুরা, এখন আমরা এটা নিচে দেশীয় রীতির কমা ব্যবহারটা বুঝবো। তা বন্ধুরা, এখন লক্ষ্য করো, আমাদের সংখ্যাটা ছিল 1,32,05,628। তো বন্ধুরা, আমরা লক্ষ্য করি, এখানে আমি সংখ্যাটি লিখেছি 1,32,05,628। দেশীয় রীতিতে প্রথমে 3 অঙ্ক পর কমা বসাতে হয়। তাহলে 3 অঙ্ক পর 1, 2, 3, এখানে আমরা কমা বসাবো 3 অঙ্ক পর। এরপরে 2 অঙ্ক পর, তাহলে 1, 2, এখানে আমরা একটি কমা বসাবো। এরপরে 2 অঙ্ক পর 1, 2। তো বন্ধুরা, তাহলে আমাদের হলো 1,32,05,628। এভাবে আমাদের পড়তে সহজ হয়। এবার আমরা আন্তর্জাতিকটা শিখবো। আন্তর্জাতিক কমা ব্যবহারটা এখন আমরা শিখবো। তাহলে এখানে আমি আবার লিখছি 13, 20, 56, 28। তো বন্ধুরা, এখন আমরা আন্তর্জাতিকটা শিখবো, আন্তর্জাতিক কমা ব্যবহার। তো আন্তর্জাতিক রীতিতে প্রথমে 3 অঙ্ক 3 সংখ্যা পর কমা বসাতে হয়, 1, 2, 3। আমরা এখানে একটা কমা বসাবো। এরপরেও 3 অঙ্ক পর কমা বসাতে হয়। এরপরে সংখ্যা, তাহলে আমরা 3 অঙ্ক পর কমা বসাবো, 1, 2, 3, এখানে আমরা একটা কমা বসাবো। যদি সামনে আরো সংখ্যা থাকতো তাহলে ওখানেও 3 অঙ্ক পরই কমা বসতো। তাহলে এইভাবে যদি আমরা পড়ি তাহলে হলো আমাদের 13,205,628। তাহলে দেখাই, তোমাদের একটা ছকের মাধ্যমে দেখাই। এই যে দেখো বন্ধুরা, এটা হলো শতক। বন্ধুরা, আমরা কিন্তু লক্ষ্য করব, এরপরে আমরা লিখবো এটা কিন্তু হাজারের স্থান। এরপর আমরা লিখবো হাজার। বন্ধুরা, এটা হলো আন্তর্জাতিক। এরপর আমরা লিখবো মিলিয়ন।
মিলিয়ন। বন্ধুরা, যদি আমাদের সামনে আরো কোনো সংখ্যা থাকতো, যেমন 5, 7, 3, তাহলে আমাদের এই 3 অঙ্ক পর 1, 2, 3 এখানে একটা কমা বসতো, আর আমাদের আর একটা ছক হতো। তাহলে বন্ধুরা, এখানে এখন আমরা একটি ছক আঁকবো। এটা হলো বিলিয়নের স্থান। তাহলে আমরা এখানে লিখবো বিলি অন্তস্থ অ দন্ত ন, বিলিয়ন। তাহলে বন্ধুরা, আমরা এটা বুঝলাম এবং তোমাদেরকে বুঝিয়েছি। এটা হলো আন্তর্জাতিক গণনা রীতি। এটা হলো আমি তোমাদেরকে এখন বুঝিয়েছি, ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা, এখন আমরা মেন ছকটা পূরণ করি। এখন প্রথমে আমরা দেশীয় রীতিতে পূরণ করব। তো এখানে আছে কত সংখ্যা পড়া আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেশীয় রীতি। তাহলে আমরা এখানে কত লিখব? 1,32,05,628। বন্ধুরা, এখন আমরা আন্তর্জাতিক রীতি ছকটা পূরণ করব। 13,200,5,628। তাহলে বন্ধুরা, এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা দেশীয় রীতিতে লিখব 4,34,51,280। বন্ধুরা, আমরা আন্তর্জাতিক রীতিতে কমা বসিয়ে নিই। তাহলে আমরা লিখব 43,51,280। বন্ধুরা, এখন আমরা তৃতীয় নম্বর ছকে দেশীয় রীতি পূরণ করব। এর আগে আমরা দেখবো এখানে কতটি সংখ্যা আছে। তাহলে আমরা লিখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা দেশীয় রীতিতে লিখব 74,624। এখন আন্তর্জাতিক রীতিতে লিখব 7,620,624। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বন্ধুরা, আমরা লক্ষ্য করি 4,81,056। এখন আমরা আন্তর্জাতিক রীতিতে পূরণ করব। তাহলে আমরা এই অনুযায়ী কমাটা বসিয়ে নিচ্ছি। 42,981,056।
বন্ধুরা আমি তোমাদেরকে 5 পৃষ্ঠার ছকটি পূরণ করে দিয়েছি। বন্ধুরা এখন আমরা 5 নম্বর খালি ঘর পূরণ করি। এখানে বলেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই সংখ্যাগুলোকে আমাদের এই মাঝে বসাতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো 5, ডান দিক থেকে এককে যাবে 5, এরপরে আছে 0, শতকের ঘরে আছে 8, হাজারের ঘরে আছে 7, অযুতের ঘরে আছে 2, লক্ষের ঘরে আছে 4। তাহলে আমাদের হলো 4,27,805। এরপরও আমরা ডান দিক থেকে শুরু করব। তাহলে এককের ঘরে আছে 5, দশকের ঘরে আছে 9, শতকের ঘরে আছে 6, হাজারের ঘরে আছে 7, অযুতের ঘরে আছে 8, লক্ষের ঘরে আছে 2, নিযুতের ঘরে আছে 1 এবং কোটির ঘরে আছে 5। তাহলে আমাদের হলো 5,87,695। এরপরে আমরা ডান দিক থেকে শুরু করব। এককের ঘরে আছে 2, দশকের ঘরে আছে 9, শতকের ঘরে আছে 5, হাজারের ঘরে আছে 8, অযুতের ঘরে আছে 4, লক্ষের ঘরে আছে 2 এবং নিযুতের ঘরে আছে 7। তাহলে আমাদের হলো 72,48,592। এরপরে আমরা লিখব এককের ঘরে আছে 7, দশকের ঘরে আছে 6, শতকের ঘরে আছে 0, হাজারের ঘরে আছে 1, অযুতের ঘরে আছে 0, লক্ষের ঘরে আছে 9, নিযুতের ঘরে আছে 4 এবং কোটির ঘরে আছে 5। তাহলে আমাদের হলো 5,49,01,067। বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে এই 5 পৃষ্ঠার অঙ্কগুলো খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।